সন্ধ্যা 6টা 7টার দিকে এসে সিরিয়ালে দাঁড়াইছে। এই সিরিয়ালগুলো সব হচ্ছে অবৈধ সিরিয়াল। আমরা দুপুর 2টার সময় এখানে আসছি, আসার পর থেকে এখন পর্যন্ত আমরা সিরিয়াল আছি। এখনো রাত্রে 8টার সময় টিকিট দেওয়ার কথা, এখনো টিকিট ছাড়তেছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদ্বীপের মালের সোশ্যাল সেন্টার নামক একটা জায়গায়। আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই টিকিট প্রত্যাশী। এরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন শুধুমাত্র বাংলাদেশে টিকিট কাটবেন বলে। তবে এখন পর্যন্ত তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না এবং এখানে মোটামুটি একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু দর্শকদের সঙ্গে কথা বলবো যে তাদের আসলে চাওয়াটা কি। আপনারা কয় ঘন্টা ধরে অপেক্ষা করছেন? আমরা এখানে কিছু লোক আছে সামনে, আমরা 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি, কিন্তু দেখেন যে এই যে সামনে যে লোকগুলো আছে এরা এখন আসবে, আপনি তাদের কাছে মাইক নিয়ে যান, তারা বলবে আমরা 3-4 ঘন্টা অপেক্ষা করতেছি। কিন্তু এখানের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তো সুন্দরভাবে বলেই দিয়েছে যে 8টার সময় আমরা টিকিট দেব, কিন্তু আমরা বাংলাদেশের খেলা সুন্দরভাবে দেখব আমাদের মনোরঞ্জনের জন্য। সেই কারণে আমরা 2 ঘন্টা আগে আসছি, কেননা আমরা যখন টিকিটটা পাই তারা নির্দিষ্ট একটা টাইম আছে যে দেখা যাচ্ছে 8টা থেকে 9টা 10টা, তারা 2 ঘন্টা টিকিট কাউন্টার খোলা রাখবো। 2 ঘন্টার ভিতরে তারা হয়তো 2000 লোক দিব, কিন্তু আমরা সিরিয়ালে লোক আছি 5000, তা 2000 লোক আছে, তা 3000 লোক পাইবো না। এখন দেখা যাচ্ছে যে আমি 3 ঘন্টা 4 ঘন্টা এখানে দাঁড়াই আছি, এখানে আমার সামনে যে বাইরে আছে তারা একই সময় দাঁড়াই আছে, কিন্তু তারা এখন এসে এখন টিকিটটা লয়ে যাচ্ছে। এইটাই আমার বলার, দেখ এইটা সেটাই আমরা দেখতে পাচ্ছি এক একজন এক এক ধরনের মন্তব্য করছেন, প্রত্যেকে আসলে ওয়েট করছেন। সাফের যে বয়সভিত্তিক ফাইনাল, সেখানে এই ধরনের দর্শক হবে সেটা কেউ কল্পনা করতে পারবেন না। সেই কল্পনাটাই বাস্তবে দেখা যাচ্ছে মালদ্বীপে। ভাই কয় ঘন্টা ধরে অপেক্ষা? আমরা দুপুর 2টার সময় এখানে আসছি, আসার পর থেকে এখন পর্যন্ত আমরা সিরিয়াল আছি। এখনো রাত্রে 8টার সময় টিকিট দেওয়ার কথা, এখনো টিকিট ছাড়তেছে না। তো এটা কেন ছাড়তেছে না? কি বলছে তারা? কারণ এত মানুষ হচ্ছে, ওরা সবকিছু গুছিয়ে নিতে পারতেছে না। এই সিরিয়ালগুলো সব হচ্ছে অবৈধ সিরিয়াল। ওরা আমরা এখানে অনেক দুপুর 2টার থেকে, ওরা মাত্র সন্ধ্যা 6টা 7টার দিকে এসে সিরিয়ালে দাঁড়াইছে। আমরা দুপুর 2টার থেকে এখানে দাঁড়ায় আছি টিকিটের জন্য। সেটাই আসলে দেখতে পাচ্ছি যে চারপাশে যেই পরিমাণে টিকিট প্রত্যাশী, বাংলাদেশের ফুটবলের প্রতি যে সবার ভালোবাসা টান, সবাই আসলে এই যে সুলিভান ব্রাদার্স কিংবা আন্ডার-20 যে টিমটা রয়েছে ভবিষ্যতের বাংলাদেশ, তাদের খেলাটা দেখতে চায়। আমি যদি একটু উপরের দৃশ্য দেখাই, যে দেখতে পারবেন যে কি পরিমাণে টিকিট প্রত্যাশী সবাই অপেক্ষা করছেন, যে চারপাশে এত পরিমাণে টিকিট প্রত্যাশী জড়ো হয়েছেন যে যারাও এখানকার আইন শৃঙ্খলায় রয়েছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন এবং বড় ধরনের একটা ব্যাঘাতি ঘটতে পারে যদি সবাই টিকিট না পান। এবং ফাইনালটা কিন্তু হচ্ছে ভারতের বিপক্ষে। সো ভারত যখন বাংলাদেশের প্রতিপক্ষ, তখন তো একটা উত্তেজনা কাজ করবেই। আনুমানিক কত ঘন্টা ধরে? আমি ভাই 5 ঘন্টা সব কাজ ফেলেই তো এসেছেন। আমরা একটার দিকে কেউ কাজের আগে পড়েছে, তারা কাজের আগে এসে কেউ কাজ শেষে আছে। ঠিক আছে, আমরা আইছি 5টার সময় এখানে। ঠিক আছে, আয়েসের বসে রয়েছে, কইছে 6টার সময় টিকিট দেবো, 5টার সময় আছে। আয়েসের দিয়ে টিকিট দিতে না, কই 6টার সময় টিকিট 6টার সময়, এখন দিচ্ছে 8টার সময়, আর এখন 8টা পর্যন্ত দেওয়ার কোনো নাই। এটা ফুটবলকে ভালোবাসি দেখে একটা থেকে বসে রয়েছি ভাই, একটা থেকে আসছি ফুটবলকে ভালোবাসি দেখে। আমাদের এখনো বসা রাখছে, আমাদের টিকিট দিতেছে না, তারা ডিসিশনও দিতেছে না টিকিট কি দিবে না না দিবে, তারা এখনো কোনো ডিসিশন দিতেছে না। আমরা 5 ঘন্টা যাবত এখানে ওয়েট করতেছি। সব জায়গায় আসলে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান এবং উত্তেজনা কিন্তু বাড়ছে। মোটামুটি মনে হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম কিংবা যেখানটায় এ ধরনের টিকিট বিক্রি হয় আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে, সেই ধরনের একটা সিনারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা বাংলাদেশের ফুটবলের জন্য যেমন আশীর্বাদ, আবার যদি এখানে ইনডিসিপ্লিন কোনো একটা কিছু ঘটে সেক্ষেত্রে কিন্তু এখানের আইনও কড়াকড়ি। সো প্রত্যেকে কিন্তু আইন মেনে অপেক্ষা করছে, অধীর অপেক্ষা করছে, কাজ ফেলে নানাভাবে মালিকপক্ষকে বুঝিয়ে তারপরে এসেছে, তারপরেও তারা টিকিট পাচ্ছে না। এবং আমরা দেখতেই পাচ্ছি যে সেই লাইন কিন্তু বাড়ছে। এই লাইন আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে সেটাই কিন্তু বড় বিষয়।